রিম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটনের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো হান্ডি মটন। মটনটা আজকে হাঁড়িতে বানাবো, তো কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমি মটন নিয়েছি হাফ কিলো, এখানে মটন আছে, তার সঙ্গে আছে এখানে আলু, 3টে আলু আমি এখানে এভাবে পিস করে কেটে নিয়েছি। আর তারপর এখানে আছে আমার পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে দিব না, এভাবেই দিব। আর এখানে আছে মশলা আমি নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা আর রসুন বাটা। তারপর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিব। আর ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কয়েক টুকরো রসুন। আর তার সঙ্গে আছে এখানে লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দেব আর নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। তো এটাই কীভাবে বানাবো আসো দেখে নাও। তো আমি মাটনটা কীভাবে রান্না করব, আমি আজকে একটু অন্যরকম করেই রান্না করব। তো সেটাই এখানে আমি যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব 1 চামচ মতো লবণ, এরপর দিয়ে দিব আমি সানরাইজের হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে এইগুলোকে ভালো করে প্রথমে আমি মেখে নিব। খুব ভালো করে মাখাতে হবে। এরপর আমি মটনগুলোকে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন 10 থেকে 15 মিনিট রেখে দিব ঢাকা দিয়ে। ততক্ষণে আমি এখানে আলুগুলোকে ভেজে নিব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে মেখে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিব।
দিয়ে দিচ্ছি আলুগুলোকে। দেখো বন্ধুরা, আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি হাঁড়ি এখানে বসিয়ে দিয়েছি। হাঁড়িতে যেহেতু মাটন বানাবো, তো হাঁড়িটা গরম হলে প্রথমে আমি তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে এইগুলোকে। দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। ভালো করে ধরে নাড়াচাড়া করতে হবে, না হলে পড়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে দিব। তো আমি ঢাকনা খুলে দেখছি, আবার একটু নাড়াচাড়া করে নিব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবার একটু দেখে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি। তখন আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছিলাম, তাই জন্য এখন দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে নিচ্ছি।
জল উঠেছে। তো এই জলটা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ কষাবো। দেখে নিচ্ছি আবার। তো আমি ভেজে রাখা আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিব। তাহলে একসঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। পুরো কষে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে।
হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব।